ব্রিজ এক ভয়ঙ্কর রাত, যেই রাতেই বরের গাড়ি পুকুরে পড়ে যায়, মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় 28টা প্রাণ। আজও সেই সরাবাড়ির বাতাসে ভাসে কান্না। পাশেই রক্ষাকালীর মন্দির। লোকের বিশ্বাস সেখানেই নাকি ঘুরে বেড়ায় অশরীরীরা। এই রাত আমরা যাচ্ছি সেই অভিশপ্ত ব্রিজে, দেখতে, শুনতে আর অনুভব করতে কি লুকিয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। 2011 সাল গুয়াহাটি থেকে বরযাত্রীদের বাস রওনা হয়েছিল নলবাড়ির দিকে। আনন্দ, আলো, হাসি সব একসঙ্গে। কিন্তু রাত গভীর হতে না হতেই সরাবাড়ির ব্রিজের কাছে ঘটে যায় ইতিহাসের ভয়াবহতম দুর্ঘটনাগুলোর একটি। বাসটা সোজা ব্রিজ থেকে গড়িয়ে পড়ে পুকুরে। চোখের পলকে থেমে যায় 28টি জীবন। এলাকার মানুষজন বলে সেই রাতের পর থেকে ব্রিজটা আর আগের মতো নেই। জলের নিচে যেন কেউ রয়ে গেছে। চিৎকার, কান্না আর সাহায্যের হাত বাড়ানো সব আজও শোনা যায় মাঝরাতে। ইয়াতে বিয়ার বাছখন পৰিছিলে, আপোনালোকে কি শুনা পায়? আগতে আটা ভৰা শুনিছিলোঁ, ধৰ মূল্য বুলি সেনেকৈ আটা হৈছিল। পৰাৰ পিছত এনে 3-4 বছৰ সেনেকৈ আটা ভৰা গম পাইছিলোঁ। পাৰ পাই এতিয়া আৰু 2 বছৰমান 3 বছৰৰ বেছি আমি পোৱা নাই। আটা ল'ৰাটোৰ লগত ল'ৰা যে সিদিনা এটা ল'ৰা গুৱাহাটীৰ পৰা সেই ল'ৰাটো একদিন আমাৰ পানী খাব সোমলাক দোকানত। সোমাওঁতে 11টামান বাজিছে। আমি দোকান বন্ধ কৰিব পাইছোঁ। কৈছে খুৰী দোকান বন্ধ নকৰোঁ, মই পানী খাম। পানী খাওঁতে ল'ৰাটো দলঙৰ মুখে চাই আছিল। চাই থাকোঁতে দলঙৰ মাজৰ পৰা কিবা এটা জাপি পৰা বুলিছে মানুহ। দলঙৰ ওপৰৰ পৰা কোনোবা জঁপি আহিছে? জাপিব বুলিছে। তেওঁ তাতে মই আৰু ক'লো ভাইটি মানুহ নহয়, সেইটো কিবা ভুটছুটো হ'ব পাৰে, এতিয়া মানুহ বহু পৰছি না। কৈছে হয় নেকি? আমাৰ দেউতাও কৈছে টৰ্চটো লৈ চাব যাম। মোক আৰু কৈছে নালাগে চাবা, ফুৰি নাযাব, সেইটো বেয়া বস্তু। এই সেনেকৈ কৈছে আৰু বেলেগ। অলপ ভয় লাগে? অলপ ভয় লাগে। লাগিলে আমি আৰু সদায় থকা মানুহ আমি ভয় নকৰোঁ। কাৰোবাক দেখা পাইছেনে ইয়াতে ঘূৰি ফুৰি থকা? দেখা নাই। আমি একবাৰে দেখছোঁ এটা বগা কাপোৰ পিন্ধি মানুহ এটা দলঙৰ তলতে আহিল, বাছ তাকলৈকে আহিল, বাছ হ'ব তাৰ পৰা বস্তু নহয় গ'ল। সেই দেখছোঁ আৰু আগত দেখা নাই আৰু। সেই সময়ত মই আহিছিলোঁ ইয়াতে, যেতিয়া বাছখন পৰিছিলে। ময়ো নিউজ কৰিব আহিছিলোঁ। 28জন মানুহ ইয়াতে পৰা হয়। 28জন মানুহ পৰিলে। আৰু একবাৰ গাড়ী না দিবি ফেলে 2টা ল'ৰা মৰছি, ছোৱালী এটা ল'ৰা এটা মৰছি না দিবি ভাঙানতে, মাথাটো ৰাস্তাটো ভাঙানতে। কালী মন্দিৰটোৰ লগত কি আছে? কিবা তেনেকুৱা কানেকশ্যন আছে? কালী মন্দিৰত পাই এটা, আগতে শুনিছিলোঁ কালী মন্দিৰত পাই এটা বস্তু আহে দলঙক লাগি, কিবা আপি চলি এটা আহি কৈছে দীঘাৰ হাত চুলি আহি পেলাই পট কৰি পেলাই দলংখন পালে কি নহয় যায় বুলি সেনেকেও আমি শুনিছোঁ। আমি হ'লে দেখা নাই। বহুত ট্ৰাক চালক যিসকল আছে, ট্ৰাক লৈ আহে, তেওঁলোকেও ইয়াতে আগতে যেতিয়া বিয়াৰ গাড়ীখন পৰিল 1 বছৰ 2 বছৰ পাছত ৰাস্তাটো বনাওঁতে দলংখন বনাওঁতে সেইভাগে চাবুটো দি যাব লাগ না। এনেই লাষ্ট মানুহ পৰি থকা বুলি কৈছিল। লাগনে এটা ল'ৰা আহি পেলাই আমাক ড্ৰাইভাৰ এটা আহি কৈছে ফুৰি থকছোঁ বাকী তাত ডেড বডি পৰি আছে। মোৰ নহয় যে সেইগিলা আত্মাই পৰি থাকে, তুমি ভয় কৰিব নালাগে, তুমি যাৱাগৈ। তাৰপিছত আৰু ল'ৰাটো গ'ল, যাওঁতে আৰু বস্তুটো নাই। তেতিয়া নাই। সেইটো এতিয়া কুবিৰ আছে 3টামান। হয় কুবিৰ আছে, এটা ভাল কুবিৰ আছে, 2টা বয়া কুবিৰ আছে। 2টা বয়া কুবিৰে মানুহ অনিষ্ট কৰে। কি কাক অনিষ্ট কৰিছে? কি কৰিছে এতিয়া? এতিয়া 2টামানক ধৰিছিল। এটা নলবাৰীৰ ল'ৰা এই গান গাব আনতে বিয়াৰ থিয়া হেৰিৰ নাটকৰ, তাকো ধৰিছিল দেখোন। সেই ল'ৰাটোক কোনো ধৰিব নোৱাৰিলাক। এই দলঙৰ তলত জাপ দিব যায়। তাৰপৰা মানে কেইটামান ল'ৰাই আৰু মই যাই পেলাই তাক। ছোৱালী মাতে না পুৰুষ মানুহ? এতিয়া তাতো ছোৱালীও পৰছি, পুৰুষো মৰছি। এতিয়া কুই মাতে ৰাতিৰ কথা কেনেকৈ গম পাব? কি আৱাজ পাইছিলে? মানে ছোৱালীৰ পাইছিলে না ল'ৰাৰে পাইছোঁ? ধৰো মূল্য সেনেকৈ। আমি আৰু হৈছোঁ আমাৰ সিফালে সদায় কাটি কিবা কাজিয়া লাগিল। সান্ধিয়া আৰু হৈছোঁ বোলে আমাৰ ইফালে কাজিয়া লগা বুলি মানুহগিলা সেনেকৈ ভাবিলাক। তাৰপৰা ৰাতিপুৱা সুধিলাক কইনা নধৰিব কি কাজিয়া লাগছে? মোৰ আমাৰ কাজিয়া লগা নাই, খালি আটা ভাড়া শুনিছোঁ। আমাৰ এটা বধ কইনা কৈছে বাইদেউ মই শুনিছোঁ আটা ভাড়া, সেনেকৈ শুনিছে। আৰু তেতিয়াৰ পৰা আমি আৰু ভগৱানক দিয়া চিন্তি এতিয়া আকৌ শুনা নাই। হয়নে ইয়াতে? মনা খাবতো
তাৰপৰা কেইদিনমান আৰু ইয়াতে সত্যনাৰায়ণ পূজা দিলাক মানুহে পইচা তুলি আৰু তেতিয়াৰ পৰা আকৌ নাই তেহাত দে খুড়া আপোনালোকে কি শুনা পাইছিলে, কি দেখা পাইছিলে? আমি এতিয়াতো আৰু এই সৰু সৰু বাচ্চাও দেখা পাইছোঁ, এনেকৈ লালি ঢুকুন নিচিনা। মই আৰু এটা ইমান চৰা আপি চলিও দেখা পাইছোঁ। কালি মই আৰু ভয় কৰা নাই, আমি মাছ মৰা মানুহটো। আমাৰ দাদা এটাই আৰু সপনত নদী দি তাৰমানে সিহঁতে বৰা পাতি আছে। মই বোলো ইয়াতে বেয়া জিনিছ আছে, ইয়াত আমাৰ কল চপৰ গৰুত আছে, মোৰ ভৰি যাওঁতে পিছাল খাই গ'ল। তহঁতে ইয়াতে হেৰি নকৰিবি, গৰাণা পুতবি, যদি উন্নয় কৰে পিছত চিধাই কবি নহয় বোলে কৰ্ণ খাই এনেই গ'ল এনেই গ'ল। এই বিয়াৰ বাছখন পৰাৰ পিছৰ পৰা আপোনালোকে কি দেখা পাইছে? বিয়াৰ বাছখন যোৱাৰ পাছত আগততো একোৱেই নাছিল। আমিতো বহুত দিন আগৰ পৰাই আহি গ'লোঁ। এইবিলাক দলং চলং হোৱাই নাই, কাঠৰ দলং হোৱা নাই। আমি কেইটাতে আহিলোঁ, কেইটাই নেকি এই মাছৰি ভাঙি হেৰি হৈ গ'ল, ৰাস্তাটো বহলাই হৈ গ'ল, কালভাৰটো উঠি লৈ গ'ল। তেতিয়াই আমি ওজা মাতোঁ, আমাৰো ডাঙৰ পিছু ডেৰ মাৰি গুচি গ'ল দলং মহে। আমি আৰু টানি টুনি আনি ওজা আনিলোঁ। ওজা আনি আমি সেই ৰাতি জাৰা ফুকা কৰি ৰাখিলোঁ। আমি আৰু কৰিব দিয়া নাই তেতিয়া। কোনোবা কান্দি থাকে তেনেকৈ? এতিয়া আমি শুনা নাই, শুনিছিলোঁ আমাৰ মাইকীটো শুনিছিল, কৈছে বোলে সিপাৰে কিবা কাজিয়া লাগি আছে বোলে, লাগাকৈ সিপাৰে মানুহে কয় আৰু এই সিপাৰে কিবা কাজিয়া লাগিছিল নেকি তিনিও ঘৰত। ৰাতিপুৱা তিৰিগিলানে ফুৰা ফুৰি কৰে না, ক'লে এই সিপাৰে কাৰ লাগিছে কাজিয়া, কাৰো নলগা নাই। ইপাৰে কাৰ লাগিছিল কাজিয়া, ইপাৰেও লগা নাই। এই এটা ঘূৰি ফুৰি থাকে। ফুৰি থাকে বুলি কৈছে, আমি হেলি দেখা নাই। মইতো চকীদাৰো হৈ আছিলোঁ, মই আকলাও থাকোঁ, মই হেলি কোনো দিন দেখা নাই। ট্রাক ড্রাইভারের একটাই কথা, রাত নামলেই ব্রিজের কাছে দেখা যায় দুটো রাস্তা, একটা আসল আরেকটা নাকি ভ্রম। ভুল পথে গেলেই ঘটে দুর্ঘটনা। অনেকেই দেখেছে জলের ওপর দিয়ে হাঁটছে কোনো কালো ছায়া, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, শোনা যায় নীলি কান্না। ব্রিজের মাত্র কয়েক হাত দূরে রয়েছে রক্ষাকালী মন্দির। লোকের বিশ্বাস, যারা মন্দিরে মাথা না ঠুকে ব্রিজে ওঠে তাদের ওপর নেমে আসে অভিশাপ। রাত 12টা, চারদিকে অন্ধকার, বাতাসে কুয়াশা। সরাবাড়ির ব্রিজ দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় যেন অপেক্ষা করছে কারোর। জলের শব্দ বাড়ছে, নিচের দিকে তাকালে মনে হবে অন্ধকার পুকুরও যেন নজর রাখছে। এখন শুরু হবে অনুসন্ধান। আজকের রাত শুধু পরীক্ষা নয়, মৃত আত্মাদের কাছে পৌঁছানোর এক চেষ্টা। অবশেষে তৈরি হলো এলাকার চার্ট। কোন জায়গায় দুর্ঘটনা হয়েছিল, কোথায় মৃতদেহ পাওয়া গিয়েছিল, কোন অংশে সবচেয়ে বেশি এনার্জি স্পাইক দেখা যায়, সব ল্যাপটপে আঁকা হলো। এই রাত এখন হয়ে উঠছে আরো অদ্ভুত। রঞ্জিতা, আজ আমরা আছি নলবাড়ির সরাবাড়ি। এই জায়গাটায় বলা হয় যে এই সামনে যে ব্রিজ, সেই ব্রিজটাতে 2011 সনে একটা বরযাত্রীর একটা বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। সেখানে প্রায় 28 জন লোকের মৃত্যু হয়েছিল। আজ আমরা অশরীর অনুসন্ধান এখানেই করব। আর এই মা কালীর মন্দির, এই মন্দিরটার অনেক রহস্য আছে। এই বলা হয় যে এই মন্দিরটার সঙ্গে কিছু কানেকশন একটা আছে। তো এই তুমি চারটাতে কি দেখছো, এখন কি আছে এখানে?
প্রথমত দুর্ঘটনায় প্রাণ হারানো যে কজন যাত্রী ছিলেন, কিছু তার মধ্যে এখন মোটামুটি মোটামুটি 3-4টা এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, যার মধ্যে একটা পুরুষ লোক, একটা বা দুটা পুরুষ লোক হতে লাগে, আর দুটা মেলও আছে, ফিমেল জেন্ডার আছে। কেতু এখানে দ্বাদশের 5 ডিগ্রি ডিফারেন্সে থাকায় কথাটা আরও বেশি পোক্ত হচ্ছে যে এখানে এন্টিটি যেটা আছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। লোকেশন সরাবাড়ি। এখানে তুমি যদি দেখতে চাও তাহলে দ্বাদশ ঘরের সাবলোড হচ্ছে রাহু। রাহু কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, আর তার মধ্যে দ্বাদশে আছে। সুতরাং রাহু এখানে মানে সেই যে অ্যান্টিটি, রাহু মিনস হচ্ছে খুব একটা বড়শালী একটা ম্যালিফিক প্ল্যানেট, যেটাতে রাহু ব্ল্যাক ম্যাজিকে খুব ভাইটাল রোল প্লে করে, এদিকে আবার প্যারানর্মালও রোল প্লে করে। তো যেখানে রাহু ইনক্লুডেড হয়ে যায় সেখানে অ্যান্টিটি বা সেই অ্যাক্টিভিটিটা ভালো শক্তি একটা অর্জন করে। যদি এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে যদি তুমি শুনতে যাও, ওরা যা অনুভব করবে সেটাতে কিন্তু মোটামুটি ভালোই একটা সেই অ্যান্টিটির ভালো একটা রূপ ওরা দেখতে পাবে। ভালো রূপ বলতে বলে বোঝায় কি, যে তার যে অবস্থানটা তারা ভালোভাবেই অনুভব করতে পারে। সেই বরযাত্রী যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত দেখাচ্ছে। হ্যাঁ, এখন এটা কি বরযাত্রীর বাস না কিসের এন্টিটি, ওটা তো সেটা বোঝা যাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেই এন্টিটিটা আছে সেটা কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়েই মারা গেছে। সেটা সবচেয়ে বড় ঘটনা সেটাই ছিল। 2011 সন সোমবার ছিল। হয়তো সেই ঘটনার মধ্যেই মৃতপ্রায় সেই ব্যক্তি হবে, অথবা অন্য কোনো দুর্ঘটনায় হবে। কিন্তু দুর্ঘটনা কোনটা ছিল সেটা কিন্তু চার্টে দেখাবে না। চার্টে দেখাবে যে সেই অ্যান্টিটির মৃত্যুটা কীভাবে হয়েছে। আর মন্দিরও খুব জাগ্রত। মা তো ভবতারিণী। যে এই মন্দিরটা আগে কাঁচা ছিল, কিন্তু সেই দুর্ঘটনার পর এই মন্দিরটাকে কিন্তু এখানে এইভাবে ভালোভাবে নির্মাণ করা হয়েছে। তাই আজ আমরা সেখানে অনুসন্ধান চালাবো, ওরশরীর অনুসন্ধান। এখন ওখানটায় দেখা যাক, আমরা কিছু সায়েন্টিফিক্যালি জিনিসটা দেখবো ওখানে। আদৌ কি সেই যে জনসমক্ষে একটা যে প্রশ্ন উঠে আসছে যে এখানে কিছু আছে, বা আমাদের চার্টে যেটা শো করছে যে এখানে সেখানে কিছু আছে, সেটা কতখানি সত্য সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানবো। আমরা ওখানে যাই একটু মারা। অন্ধকার দমবন্ধ অবস্থা। সবার আগে সেট করা হলো ইএমএফ মিটার। অশরীরের উপস্থিতি বুঝতে সাহায্য করবে এই যন্ত্র। তারপর স্থাপন করা হলো সেন্সর লাইট। কোনো ছায়া পেরোলেও সেটা আলো জ্বালিয়ে দেবে। রঞ্জিতা, আমরা ইতিমধ্যেই গুয়াহাটি শহরের থেকে কিছু দূর নলবাড়ি জেলায় যে সরাবাড়ি ব্রিজ, আমাদের সামনেই সরাবাড়ি ব্রিজ, কালী মন্দিরটা একটু আগে, এখানেই 2011 সনে সোমবার, কিছুক্ষণ আগে চার্টে দেখলাম 2011 সনে সোমবার ছিল। আমার এখনও মনে আছে, কারণ সেই সময় আমি এখানে এসে লাইভ রিপোর্টিং করেছিলাম। গুয়াহাটি থেকে একটা বরযাত্রীর বাস আসতেছিল, আর ঠিক এই ব্রিজের থেকেই বাসটা
এই পুকুরটাতে পড়ে যায় আর 28 জনের মৃত্যু হয় সেখানে। আমাদের চোখের সামনে আমরা দেখেছিলাম যখন ডেড বডি বের করতে ছিল। তারপর বলা হয়েছে এখানে অশরীরী কিছু আত্মা ঘোরে, সেটা আমরা এখনও দেখিনি চোখে, স্থানীয় লোকরা বলে। ইতিমধ্যেই বললই, আমি শুনলেই যে এখানে ওরা অনেক কিছু দেখে। তা আমাদের অনুসন্ধান আমরা করে আসছি, আমরা দুটো জায়গার দিকে দেখালাম, আজ আমরা এখান থেকে অনুসন্ধানটা করব, সায়েন্টিফিক্যালি করব আমরা। কিছু এখানে সত্যি আছে কি না, না লোকেরা এমনি বলে, একটা মনের ভয়, সেটা বুঝতে তো হবে। সেটা বুঝতে হবে। এই যে এই ব্রিজটা আগে এখানে কাঠের ব্রিজ ছিল, এটাকে পরে দিয়ে এটাকে লোহার করা হয়েছে। কালী মন্দিরটা আগে বেড়া দিয়েছিল, বানানো ছিল, কিন্তু এখন সেই কালী মন্দিরটাকে সুন্দরভাবে বানিয়েছে। আর এই যে বর্তমান যে জায়গাটায় আমরা আছি, এই জায়গাটাই বলা হয় যে এখানে রাখলে অনেক কিছু দেখা যায়। আর এমনও কি বলে যে ব্রিজটার উপর দিয়ে একটা মেয়ে লোক হেঁটে পার হয়, একটা পুরুষ লোক ব্রিজটার উপর দিকে চাপ মারে পুকুরে। আর এমনও হয়েছে যে অনেকজনকে টেনে আনে বলে বলছে এই জায়গাটায়। তো কতটুকু সত্যি আমিও জানি না, বা তুমিও জানো না। দর্শক, আজ আমি একটা কথা বলতে চাইব যে আমরা যে লাস্ট দুটো এপিসোড করলাম, প্লাস আমি যেসব স্পট আরও দেখেছি, এরকম স্পট কিন্তু আমার চোখে পড়েনি। এরকম স্পট একটা আমার চোখে পড়েনি, বা এরকম আমারও এসে এখানে একটু অন্য ফিলিংস হচ্ছে। যেহেতু আমি সহজে বিশ্বাস করি না জিনিসটা, আমি সায়েন্টিফিক্যালি যাই। এনার্জি আছে, আমি বলি সবসময় যে এনার্জি, নেগেটিভ এনার্জি আছে, পজিটিভ থাকলে নেগেটিভও থাকবে। তাই আজ আমরা এখানে অনুসন্ধান চালাবো। আজ তুমি কি তোমার কাছে আছে এই একটা অনুভব হচ্ছে কিন্তু এটা সত্যি কথা। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের এখানে আছে, এটা একটা সেন্সার লাইট, ঠিক আছে? সেন্সার লাইটটা অন করলে যদি রাখা যায় অটো মোডে, তখন যদি কোনো এন্টিটি, কোনো এনার্জি মিন্স কোনো এনার্জি এর আগে দিয়ে যদি পার হয়, তাহলে সে অটোমেটিকলি জ্বলে উঠবে। এটা থাকবে 20 সেকেন্ড, তারপর অটোমেটিক আবার নিভে যাবে, ঠিক আছে? এটাকে আমরা এক জায়গায় লাগাবো, লাগিয়ে আমরা পরীক্ষা করব যে এই জায়গা দিয়ে কোনো এন্টিটি বা কোনো এনার্জি পাস অন হচ্ছে কি হচ্ছে না। তার নেক্সট হচ্ছে ইএমএফ মিটার। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনিফাইড একটা মিটার, যেখানে যদি কোনো এনার্জি থাকে, সেখানে যদি এই সবুজ লাইটটা জ্বলে, তাহলে এখানে কিছু নেই, গ্রিন এটা মানে নর্মাল, ইয়েলোর থেকে একটু রিস্ক স্টার্ট হয়, যখন নাকি রেড হয়ে যায় তখন ম্যাক্সিমাম রিস্ক বোঝা যায়, অর্থাৎ এখানে কোনো এনার্জি বা কোনো এন্টিটি আছে। তো আজকে আমরা এটার মধ্যে দিয়ে জিনিসটাকে নিরীক্ষণ করব। তুমি বলেছিলে চার্ট দেখে যে এখানে পুরুষের আত্মার সাথে সাথে মহিলা লোকেরও আছে। আমি বাসটাতে 28 জন ছিল না, আমি তো তখন বলেছিলাম, আমি এখনও বলছি, বাচ্চাও ছিল সেখানে। আমার চার্টে যেটা উঠেছে অ্যান্টিটি আছে, এটা শিওর, কিন্তু অ্যান্টিটিটার মৃত্যুটা দুর্ঘটনায় হয়েছে সেটাও শিওর। কিন্তু আদৌ কি সেই অ্যান্টিটিটা কি সে বাসে ভ্রমণরত ছিল, এলস অন্য কিছু ছিল, সেটা স্থানীয়রা বলছে যে যখন থেকে বিয়ের বাসটার দুর্ঘটনা হয়েছে তখন দিকেই তারা সব কিছু, হয়তো বা সেটাও হতে পারে, কিন্তু আমরা তো জানছি না। আমরা এখন একটু নিরীক্ষণে আমরা দেখতে পারবো যে সত্যি কি এখানে কোনো এন্টিটি আছে কিনা। দেখো কুয়াশায় কিন্তু দেখা যাচ্ছে না, যেই জায়গায় আমরা আছি গুয়াহাটির দিকে অনেক দূরে, কুয়াশায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এখানে, এটা একটা ফিল্ড, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা, পুরো কুয়াশা, চারোদিকে কুয়াশা। আর এই দিকটাও কুয়াশা, যেহেতু হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, গাড়ি চলাচল করবে। আর এই ব্রিজটায় বলা হয় যে যখন গভীর রাত হয়, ট্রাক ড্রাইভাররা যখন আসে গাড়ি নিয়ে, রাস্তা একটাই কিন্তু তাদেরকে দেখায় যে দুটো রাস্তা, তখনই এই পুকুরটাতে, হ্যাঁ তখনই পুকুরে গাড়িগুলো পড়ে। তা আমরা ডিস্টারবেন্স এরিয়াতে এইসব ধরনের ঘটনাটাই ঘটে। কিন্তু আমি যা বললাম না, আমি এর আগেও আমি অনেক কটা স্পট দেখেছি, কিন্তু এরকম স্পট কিন্তু আমার নজরে এটা পড়েনি, আজকে প্রথমবার পড়লো এটা। আর এখানের যে অনুভূতিটা, আমরা যে লাস্ট 2টা এপিসোড যে করেছি, সেখানের যে অনুভূতিটা, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এখানে এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো, তুমি এই জায়গাটার টেম্পারেচার তুমি দেখো, আদৌ এদিকে কুয়াশা, এদিকে ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, সব খোলা, কিন্তু এখানে কিন্তু অতটা কিন্তু ঠান্ডা নেই। এবার সেই যে প্রাকৃতিক ঠান্ডাটা, সেই প্রাকৃতিক ঠান্ডাটা কিন্তু অনুভব হচ্ছে না।
এখানে অনুভব হচ্ছে অন্য কিছু একটাই অনুভব হচ্ছে। না আমি তোমাকে সবসময় তোমাকে আমি বলি যে আমার ফিল হচ্ছে না, কিন্তু আজকে কিছু একটা আমার ফিল হচ্ছে, সেটা আমি চেষ্টা করব সাইন্টিফিক্যালি দেখার জন্য। হ্যাঁ, একদম তা আমরা ওই পুকুরটার সামনে যাই আর ব্রিজটার সামনে যেখানে ঘটনাটা হয়েছিল সেখানে আমরা দেখার চেষ্টা করব। একদম। তা আমি তোমাকে বলবো তো আমার সঙ্গে ওদিকে আসতে, আর ক্যামেরাম্যানকে বলবো আমি আমাদেরকে ফলো করতে। প্রথমে রঞ্জিত ভট্টাচার্য প্রথমে এখানে একটা সেন্সর লাইট এখানে বসিয়েছে। দেখো আমি দেখাচ্ছি, যদি আমার হাতটা সামনে দিয়ে যায় তাহলে লাইটটা জ্বলে উঠবে। আরেকটা লাইট আমরা বসিয়েছি সেইখানে দূরে, ওইখানে বসিয়েছি একটা লাইট। আর রঞ্জিতার হাতে থাকবে ইএমএফ মিটার। রঞ্জিতা তোমার হাতে থাকবে ইএমএফ মিটার, একটা লাইট সেখানে আছে। তো ইএমএফ মিটারটা আমরা প্রথমে কোথায় দিই? এই জায়গাটায় দেখব। এটা আমাদের একটু উষ্ণতা একটু অনুভব হয়েছিল, তো এই জায়গাটা আমরা আগে দেখি। তুমি আহ্বান করবে যদি কেউ আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো লাইটটা একটু যেরকম ডিম রাখে, যেহেতু আমরা এখানে এনার্জিকে ফিল করতে আসছি। এনার্জি যদি আছে, লাইট জ্বলছে। আমি ক্যামেরাটা ঘুরে তুলবো। না 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 ব্লিঙ্ক করেছিল আবার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আমি সেটা আবার পরে দেখবো। আমাদের ক্রু মেম্বারকে বলতে হবে পিছনে দুটো লাইটের দিকে একটু লক্ষ্য রাখতে। পিছনে দুটো লাইটের দিকে একটু লক্ষ্য রাখবে। যদি জ্বলে ওঠে ফট করে আমাদেরকে বলবে, ক্যামেরাটা সেদিকে প্যান করে আমরা দেখাবো। এই মুহূর্তে আর আমাদের ক্যামেরা লাইটটা একটু কম করো। আমি ইএমএফ মিটারটা কোথায়? হ্যাঁ এখানে রাখবে। না কেউ যদি আসে তাহলে এটাকে আগে তো আমরা জায়গাটাকে ডিটেক্ট করে তারপরে আমরা ইএমএফ মিটারটা রেখে দেবো। এখানেই করি। দেখে যাও জায়গাটা, আমরা একটা পুকুরের পাশেই আছি। এই পুকুরটাতেই সেই বরযাত্রীর বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। এটা একটা অভিশপ্ত জায়গা। আর আমি রঞ্জিতা বলছি তোমাকে, এখন তুমি সেই আহ্বানটা করো যদি এখানে কেউ আছে। আমি মাইক্রোফোন ধরে আছি, তুমি মিটার অন হয়েছে। আমরা এখানে জানা মতে ক্যামেরাকে বলবো আমি সামনে আসতে, ক্যামেরাকে বলবো সামনে আসতে, তারা দেখাতে পারে। বাসের যাত্রীদের মধ্যে যেটা নাকি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেই দুর্ঘটনাগ্রস্তের মারা যাওয়া আত্মাদের মধ্যে আপনাদের মধ্যে যদি একটু সামনে আসো তাহলে লাইটটা দেখাতে পারবে। তাহলে এই ইএমএফ মিটারের মাধ্যমে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন। এখানে কি আপনারা কেউ আছেন? প্রথম 10 মিনিট কোনো সাড়া নেই, বাতাস হঠাৎ নিস্তব্ধ। তারপর ইএমএফ মিটারের হালকা কমলা আলো জ্বলে উঠল। কেউ নেই, তবুও আলো। যদি এখানে কেউ থেকে থাকেন, সেই দুর্ঘটনায় মৃত আপনাদের মধ্যে যদি কেউ এখানে থাকেন, তাহলে আমাদের 3টে লাইট জ্বালিয়ে ব্লিঙ্ক করছে। ক্যামেরাকে বলবো আমি জুম করতে। ব্লিঙ্ক করছে। পিছন দিকে করো, এই যে ব্লিঙ্ক করছে। এবার তাহলে উপস্থিতি আছে এখানে, তাহলে উপস্থিতি আছে। কি চাই একটু যদি জিজ্ঞেস করো। দেখিনি এটা পুরুষ না স্ত্রী। আপনি যে এখানে উপস্থিত আছেন, আপনি কি পুরুষ না স্ত্রী? যদি পুরুষ হন তাহলে 3টে লাইট, আর যদি স্ত্রীলিঙ্গ হন তাহলে 4টা লাইট জ্বালিয়ে আমাদের বোঝান। 3টে লাইট জ্বলেছে।
আরেকবার যদি পুরুষ হন 3টা, যদি স্ত্রীলিঙ্গ হন তাহলে 4টা। এখানে যিনি উপস্থিত আছেন, যদি পুরুষ হন তাহলে 3টা, আর যদি স্ত্রীলিঙ্গ হন তাহলে 4টা লাইট জ্বালিয়ে আমাদের সারাদিন। সেটা ওখানে রেখে দিবেন কি? যদি আমাদের সামনে থাকতে ডিস্টার্বেন্স ফিল হচ্ছে তাহলে হ্যাঁ এখানে আপনি রাখতে পারেন। হ্যাঁ এটা এইখানে এইভাবে। হ্যাঁ আপনাকে মাইক্রোফোনটা আমি দিচ্ছি। যদি পুরুষ হন তাহলে 3টে লাইট জ্বালিয়ে, আর যদি স্ত্রীলিঙ্গ হন, মহিলা হন, তাহলে 4টা লাইট জ্বালিয়ে আমাদের বোঝান। আপনি এখানে উপস্থিত আছেন কি? 3টে পুরুষ। কয়েক সেকেন্ড পর একটা তীব্র ব্লিপ, যেন কেউ হ্যাঁ বলল। কোনো ব্যাখ্যা নেই, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, তবুও আলো জ্বলছে। আপনার কি 3টে? ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি সেই বাস দুর্ঘটনায় মারা যাওয়া একজনের মধ্যে আছেন? যদি সেটাই, তাহলে 3টা লাইট ব্লিঙ্কিং করুন, আর যদি না হয় তাহলে 4টা। আপনার মৃত্যু কিভাবে হয়েছিল? সেই বাস দুর্ঘটনায়? যদি হয় তাহলে 3টা, আর যদি অন্য কোনো প্রকারে তাহলে 4টা। আপনার মৃত্যু কিভাবে হয়েছিল? ক্যামেরা প্যান করো, লাইট জ্বলেছে, এখানে ব্লিঙ্ক হয়েছে লাইটটা। আমরা বলেছিলাম রোজিতা আসো তুমি, এই দেখো রোজিতা দেখো। হ্যাঁ তো এইখানে দেখো আমরা কেউ সামনে নেই, ফট করে লাইটটা জ্বলেছে। রোজিতা এটা কীভাবে হতে পারে? জিনিসটা সেন্সার, কেউ পার হয়ে গেছে, কোনো একটা এনার্জি পার হয়ে গেছে, তো ফলে সেটা জ্বলে উঠেছে। এখন আবার নিভে গেছে, মানে ওটা পার হয়ে গেছে। হ্যাঁ জ্বলেনি। আইএমএ মিটার এখান দিকে কিছু ব্লিঙ্ক করছে কি? আইএমএ মিটারটা এখান দিকে ব্লিঙ্ক করছে না কিন্তু, হ্যাঁ মুভমেন্ট করছে। আমরা আবার আইএমএ মিটার দিকে যাব, নজর থাকবে আমাদের আবার এই লাইটের এই সেন্সারের দিকে আমাদের নজর থাকবে। আমি আবার হ্যাঁ আমরা এখন ওই দিকটাতে যাই, যে দিকটাতে আমাদের লাইটটা জ্বলেছিল সেই দিকটাতে গিয়ে গিয়ে দেখা যাক। এই আমরা এইদিকে গেছিলাম, এদিকে। হ্যাঁ যেহেতু আমাদের লাইট ওই জ্বলেছে দূরে। জুম করো বিশ্ব, জুম করো বিশ্ব, জুম কর। এই ওই দূরেরটা জ্বলেছে। বিশ্ব সামনে আসো, বিশ্ব আসো। ওই যে দেখো সেখানে কিন্তু পুরো ফাঁকা রোহিতা, সেখানে পুরো ফাঁকা। আমি বলবো ক্যামেরাম্যানকে বলবো বিশ্বজিৎকে আসতে। এটা আমরা হ্যাঁ আমি যাচ্ছি। সত্যি কথা রঞ্জিতা, তোমাকে আমি ডাকবো একটু এখান দিকে দেখো। আমি বিশ্বজিৎকে বলবো সামনে আসতে। হ্যাঁ এখানে তুমি
কি বুঝবে এখন এখানে তুমি? না দেখো আমরা জ্বলেছে, হ্যাঁ, এটা আগে জ্বলেছে, তারপর এটা জ্বলেছে। তারপরে এটা জ্বলেছে। আমরা ছিলাম সেখানে। দ্যাট ইজ আমরা ওখানে সার্চ করতেছিলাম, হ্যাঁ। আর দ্যাট ইজ এটা এনার্জিটা এদিক থেকে এদিকে পাস হয়েছে, হ্যাঁ। তাই তো আমরা সার্চ ওখানে করতেছিলাম, ফার্স্ট ওটা জ্বলেছে, তারপরে এটা জ্বলেছে, আমরা ওই জায়গাটায় যাই। সেন্সর লাইট ঝলসে উঠল, একবার নয়, দুবার, তিনবার, কিন্তু সামনে কেউ নেই, পায়ের শব্দ নেই, বাতাসও স্থির। তাহলে এই আলো জ্বলে উঠল প্রতিনিধি তন্ময় আর রঞ্জিত ভট্টাচার্য গেলেন জলের পাশে। জল দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু শোনা যাচ্ছে জলের শব্দ। ওটা সেই জায়গা যেখানে বাসটা ডুবে গিয়েছিল। জলের ওপর ঠান্ডা কুয়াশা ভাসছে। হঠাৎ একটা আওয়াজ। ধন্যবাদ ধন্যবাদ। আপনার কি কোনো অসুবিধা পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে 3টে। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, চোখে জল আসে, গায়ে কাঁটা দেয়। ইএমএফ মিটার টানা জ্বলছে। ঠিক সেই সময় দূরের সেন্সর লাইট আবার জ্বলে ওঠে, আরো শক্তিশালী আলো, আরো দ্রুত। এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এই জায়গায় কিছু আছে। যদি আগের জন 3টে আর না হলে 4টে। আপনি কি আগের জন? 3টে, আগে 3টে ভুবন হচ্ছে। আমরা একটু আগে যে ওখানে কথা বললাম, হ্যাঁ। ওই এন্টিটিটাই এখানে। মানে আগের যেজন ছিল সেইজনই বলছে। হ্যাঁ, এই দেখো এই দেখো 3টে। উপস্থিতি না, তার মানে উনি ঠিক আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরছে। উনি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। আমরা তো এইমাত্রই আসলাম না এখানে। ধন্যবাদ ধন্যবাদ। আপনার কি কোনো অসুবিধা পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে 3টে, যদি পাচ্ছেন না তাহলে 4টে। আপনি কি কোনো অসুবিধা পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে 3টে, যদি পাচ্ছেন না তাহলে 4টে। সারাদিন 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 3টে অসুবিধা হচ্ছে। রাত্রির শেষে দল দাঁড়ালো রক্ষাকালী মন্দিরে। যারা এই ব্রিজ পাড়ি দেয়, আজও তারা এখানে মাথা ঠুকে যায়। মা কালীর কাছে মানুষ চায় সুরক্ষা, আত্মাদের শান্তি, আর এই অভিশপ্ত জায়গার মুক্তি। সরাবাড়ির এই ব্রিজ, যেখানে 28টা প্রাণ হারিয়ে গেছে, আজও সেই দুঃখ লুকিয়ে আছে জলের নিচে। কান্না শোনা যায়, ছায়া দেখা যায়, সেন্সর লাইট জ্বলে ওঠে, ইএমএফ মিটার সাড়া দেয়, কিন্তু কারণ অজানা। এই রাতের অনুসন্ধান প্রমাণ করলো এমন কিছু শক্তি আছে যাকে আমরা চোখে দেখি না, তবুও সে আমাদের চারপাশে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সরাবাড়ির ব্রিজের রাত আজও বয়ে বেড়ায় অদ্ভুত এক অশরীরী সত্য। প্রত্যেক শনিবারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অশরীরী অনুসন্ধান। আমরা কিছু অনুসন্ধান করি, বিজ্ঞানসম্মত জানার চেষ্টা করি যে সেখানে কিছু অশরীরী আত্মা আছে কিনা। আর আমি
আজ দেখানো আপনাদেরকে এটা সরাবাড়ি ব্রিজ। আপনাদের গুয়াহাটিতে যারা থাকেন হয়তো জানেন যে 2011 সনে একটা বিয়ের বরযাত্রীর বাস ঠিক এই ব্রিজটার দিকেই এই পুকুরে পড়ে গেছিলো, তারপর 28 জন মারা গেছিলো। চেষ্টা করলাম আজ কিছু জানার, কিছু অনুসন্ধান করার, কিছু উত্তরও পেয়েছি। যেহেতু আমি সবসময় বলি অন্ধবিশ্বাসকে আমরা বিশ্বাস করি না, আমরা প্রশ্রয় দিই না, বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করেছি। আমাদের কাছে আজ বিজ্ঞানসম্মতভাবে আমাদের কাছে কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, সেগুলোতে আমরা কিছু সাড়া পেয়েছি। আমি এখনও বলবো না যে অশরীরী আত্মা আছে, কিন্তু হ্যাঁ আমি আবার বলবো পজিটিভ এনার্জি যদি আছে তাহলে নেগেটিভ এনার্জিও আছে। আজ এতটুকুই, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।